ক্লাস না করে সারাক্ষণ সামিরার জন্য অপেক্ষা করে। দিনের ভেতর হাজারবার সরি বলে, কিন্তু সামিরার কোনো প্রতিক্রিয়া নেই। মাঝে মাঝে কলও করে সামিরাকে, কিন্তু সামিরা নাবিলের নাম্বার ব্লক লিস্টে ফেলে রেখেছে। ফেসবুক, হোয়াটসঅ্যাপ ব্লক করে রেখেছে। আর না পেরে নাবিল নাম্বারে মেসেজ করে, কিন্তু সামিরা দেখে না। এভাবে চলে গেল প্রায় 1 মাস। তবে এই 1 মাসে সামিরা বাহিরে থাকলে ভালো থাকে, ঘরে এসে বিষণ্ণতায় ঘিরে ধরে তাকে। যদিও নাবিলকে ইগনোর করে, কিন্তু নিজের মনেও শান্তি নেই। এসব কিছু সামিরার মা খেয়াল করে, তবে এতটা গুরুত্ব দেয় না। তিনি ভাবেন হয়তো পড়ার চাপে এই অবস্থা। এর মধ্যে এলো সামিরার বিয়ের প্রস্তাব। বিকেলে সোনালি রোদে ঝলকানি সামিরার মুখে এসে পড়তেই মুখ কমলা হলুদের মিশ্রণে ছেয়ে গেল। শেষ বিকেলের কমলা হলুদ মিশ্রণ রোদ সামিরার বরাবরই খুব পছন্দ। সাথে আছে মৃদু হাওয়া। এই মৃদু হাওয়ায় সামিরার চুলগুলোকে বারবার এদিক থেকে ওদিক নিয়ে যাচ্ছে, যেন তারা একে অপরের সাথে খেলা করছে। মাঝে মাঝে সামিরার মুখের উপর আছড়ে পড়ছে, আর সামিরা হাতের আঙ্গুলের ইশারায় সরিয়ে দিচ্ছে। কিন্তু অবাধ্য চুলগুলো আসবেই আসবে। সামিরা ছাদের কার্নিশ ঘেঁষে দাঁড়িয়ে আছে। বিকেলের পাখিরা তাদের আপন নীড়ে ফিরে যাচ্ছে। পাখিদের মতো কাছ থেকে ফিরা মানুষগুলো ফিরে যাচ্ছে ঘরে। দেখেই বোঝা যাচ্ছে তারা অনেক ক্লান্ত। তবুও জীবনযাপনের জন্য পরিশ্রম তো করতেই হবে, নয়তো জীবন কাটাবে কিভাবে? আচ্ছা, সামিরা তো কোনো কাজ করে না, তাহলে সে কি করে ভবিষ্যৎ কাটাবে? আবার ভাবলো, দূর, আমার এত চিন্তা কিসের? আমার বর নিজে সব এনে দিবে, আর আমি পাক্কা গৃহিণী হয়ে সংসার সামলাবো। ভেবেই হেসে ফেললো সামিরা। পরক্ষণে মনে পড়লো নাবিলের কথা। আচ্ছা, নাবিল কি পারতো না তাকে একটু বিশ্বাস করতে? আজ যদি বিশ্বাস করত, তবে এই দিনটা দেখতে হতো না। তাদের খুনসুটিময় প্রেম চলতেই থাকতো। নাবিল সামিরার সাথে রিলেশনে জড়িয়েছে ঠিকই, কিন্তু বিশ্বাস করতে পারেনি। সম্পর্কের মধ্যে বড় যে জিনিসটা, তা হলো বিশ্বাস। হ্যাঁ, বিশ্বাস। এই বিশ্বাস যদি দৃঢ় হয়, তবে সম্পর্কের খুঁটিও মজবুত হয়। আর যেখানে বিশ্বাস থাকে না, সেখানে কখনো সম্পর্ক ঠিক থাকতে পারে না। একবার অবিশ্বাস করে ফেললে সেটা বারবার করবে। তার থেকে ভালো সেই সম্পর্ক সেখানেই ত্যাগ করা। আচ্ছা, সম্পর্ক ত্যাগ করলে কি সব শেষ? সম্পর্ক শেষ বললেই কি শেষ, নাকি আবার আরেকটা সুযোগ দেওয়া উচিত? আচ্ছা, নাবিলকে আরেকবার সুযোগ দিলে কেমন হয়? সে তো এখন নিজের ভুল বুঝতে পেরেছে, তবে কি দিব একটা সুযোগ? হ্যাঁ, দেওয়াটা যায়। মানুষ মাত্রই ভুল। নাবিলেরও ভুল হয়েছে। 1 মাস তো চলেই গেছে, তারপরেও নাবিল সরি বলেই যাচ্ছে। আগামীকালই নাবিলের সাথে সব মিটমাট করে নিব। এই সকল কিছু ভেবেই সামিরা একটা দীর্ঘশ্বাস ফেলল। আরেকটু পরেই মাগরিবের আজান দেবে। সূর্য পশ্চিম আকাশে একদম হেলে পড়েছে। টকটকে লাল রক্তিম আভা ধারণ করেছে। আর বেশি হলে 5 মিনিট, তারপর সূর্য ডুবে যাবে আর আজান দিবে। তাই ছাদে বেশিক্ষণ থাকা উচিত নয় ভেবেই সামিরা দ্রুত পায়ে ছাদ থেকে নেমে এলো। ছাদ থেকে নেমে এসে দেখলো তার ভাইয়া টিভি দেখছে। এই মাগরিবের সময় তা দেখে সামিরার রাগ হলো, সাথে বিরক্ত। গিয়ে ভাইয়ার হাত থেকে রিমোট কেড়ে নিয়ে টিভি অফ করে দিল। তা হঠাৎ এমন হয় সামিরার ভাই নসিব হকচকিয়ে গেল। পরে সামিরাকে দেখে বিরক্ত নিয়ে কপাল কুঁচকালো আর বলল, কি করিস সামু? টিভি অফ করলি কেন? দেখছিস না আমি আইপিএল দেখছি? দে রিমোট। সামিরা তেড়ে গিয়ে বলল, এই তোর আইপিএল এর গোষ্ঠী কিলাই, দেখছিস মাগরিবের সময় এখন আজান দেবে, আর তুই টিভি ছেড়ে রেখেছিস? দাঁড়া, আম্মুকে বলছি। নাসির চোখ বড় বড় করে বলল, কি মাগরিবের সময় হয়ে গেছে? আমি তো জানতামই না। তুই জানবি কিভাবে, বলদ কোথাকার? টিভির ভিতরে তো ঢুকে গেছিস। আরো আধা ঘন্টা পরে দেখিস, এখন যা। কেন 8 ঘন্টা পরে কেন? আজান শেষ হলেই দেখবো আমি। ওকে, দেখিস, আর আমি গিয়ে আম্মুকে বলছি। যা শয়তান মাইয়া, দূর হ। কোথায় আম্মু, দূর। বলেই নাসির চলে গেল নিজের রুমে। সামিরা গেল কিচেনে।
গিয়ে কড়া লিকারের 2 কাপ চা বানালো। 1 কাপ নাসিরের, আরেক কাপ তার নিজের। চায়ের সাথে টোস্ট বিস্কুট নিল। তারপর ভাইকে দিয়ে নিজের রুমে গিয়ে খেতে লাগলো। ততক্ষণে আজান দিয়ে ফেলেছে। 7:30টার দিকে কলিং বেল বেজে উঠল। সামিরার আম্মু গিয়ে দরজা খুলে দেখে সামিরার আব্বুর সাথে একজন মহিলা ও একজন পুরুষ এসেছে। তাদের দেখে সামিরার মা ভেতরে আসতে বলল। সামিরার বাবা সামিরার মাকে আস্তে করে বলল, এরা সামিরাকে দেখতে এসেছে। তোমাকে বলেছিলাম না যে সামিরার জন্য একটা প্রস্তাব এসেছে? এরাই তারা। যাও গিয়ে নাস্তা রেডি করো। সামিরার মা গিয়ে নাস্তা রেডি করলো। কিছুক্ষণ পর নাস্তা দিয়ে সামিরার মা টুকটাক কথা বলতে লাগলো। সামিরার বাবা সামিরার মাকে কিছু একটা ইশারা করায় তিনি উঠে সামিরার কাছে গেল। গিয়ে দেখলো সামিরা শুয়ে শুয়ে মোবাইল টিপছে। সামিরা তার মাকে দেখে উঠে বসলো। আম্মু কি হয়েছে? তোমাকে এত উত্তেজিত লাগছে কেন? আচ্ছা পরে কথা বলিস, এখন একটা ভালো দেখে 3 পিস পরে নে আর আমার সাথে নিচে চল। কিন্তু আমি এখন 3 পিস পরবো কেন? আহ, এত কথা বলিস না, পরে জানতে পারবি সব। এখন তাড়াতাড়ি কর। সামিরা আর কথা বলল না। একটা নীল সাদা মিশ্রণে 3 পিস পরল। সামিরার মা দ্রুত নিজেই চুল বেঁধে দিল, মুখে হালকা ক্রিমও লাগিয়ে দিল। সামিরা তার মায়ের কাছে প্রচন্ড অবাক, কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। সামিরাকে রেডি করে নিয়ে ড্রয়িং রুমে গেল। সামিরার মা বলল, উনাদের সালাম দে। সামিরা মায়ের কথা মতো সালাম দিল। তারপর সামিরাকে বসালো। সামিরা সবার কথাবার্তা শুনে বুঝতে পারলো আসল ঘটনা। তখন তার বুকের ভেতর ছ্যাত করে উঠল। কোথায় সে ভেবেছিল কালকেই নাবিলের সাথে সব মিটমাট করে নিবে, সেখানে আজকেই তার বিয়ের কথাবার্তা চলছে। সামিরাকে তাদের পছন্দ হয়েছে, এতে সামিরার বাবাও খুশি। কথার এক পর্যায়ে জানা গেল লোকটা সামিরার বাবার সাথেই কাজ করেন। তিনি একজন বিজনেসম্যান, আর ছেলে এখনো বিদেশে আছে, আগামী মাসে আসবে। তাই আগে থেকে বাবা মেয়ে ঠিক করে রাখছে, যাতে আসলেই বিয়ে করাতে পারে আর দৌড়াদৌড়ি করতে না হয়। সামিরার বাবা রাজি, তার কোনো আপত্তি নেই, কিন্তু সামিরার মা কিছু বলছে না। এদিকে সামিরার দম বন্ধ হয়ে যাওয়ার অবস্থা। সামিরা পারছে না দৌড়ে উঠে চলে যেতে। তার এই চলে যাওয়ার সাথে যে বাবার সম্মান জড়িত। ঠোঁট কামড়ে বসে আছে, চোখে পানিও। নিজেকে বড্ড অসহায় লাগছে তার, আর মনে মনে বলছে, সব দোষ আমার। হ্যাঁ, সব দোষ আমারই। আমি যদি নাবিলকে এতদিন ক্ষমা করে দিতাম, তবে আজ আমি কিছু করতে পারতাম। তাহলে আজ কষ্ট পেতে হতো না। হয়তো নাবিলকে ক্ষমা করে দেওয়ার সময়টা একটু বেশি নিয়ে ফেলেছি, যার ফলস্বরূপ এই দিনটা দেখতে হচ্ছে আমার। সামিরা একভাবে নিজের রুমে বসে আছে। সামিরাকে দেখে ওরা চলে গেছে আরো আধা ঘন্টা আগে। সেই যে এসে বসেছে এখনো বসে আছে। তখন সামিরার মা আসলো তার রুমে, দেখলো সামিরা মাথা নিচু করে বসে আছে, হয়তো কান্নাও করেছে, মুখটা ফ্যাকাশে হয়ে আছে। তা দেখে সামিরার মায়ের বুক ধক করে উঠল। সামিরার পাশে বসে সামিরার মাথায় হাত রেখে বলল, সামু, তুই কি এই বিয়েতে রাজি? সামিরা ছলছল চোখে মায়ের দিকে তাকালো। সামিরার মা আবার বলে, দেখ, তুই রাজি হলেও বল আর না হলেও বল, তোর বাবা রাজি, এর জন্য তুই চিন্তা করিস না। আমি তোর বাবার সাথে কথা বলে নিব। এখন তুই বল, তুই রাজি কিনা? সামিরা কান্না করে দিয়ে বলে, আম্মু, আমি এখন বিয়ে করতে চাই না। তুমি প্লিজ আব্বুকে বলো এই বিয়ে বন্ধ করতে। আমি পড়তে চাই আরো। আরে এ ব্যাপার, এটা ব্যাপার না। কত মেয়ে তো আছে বিয়ের পরেও লেখাপড়া করে, তুইও করবি। প্লিজ আম্মু, তুমি বোঝার চেষ্টা করো। আমি এখন বিয়ে করব না। অন্তত আমাকে 2টা বছর সময় দাও, আমি অনার্সটা কমপ্লিট করি, তারপর আমি না হয় করব না। কিন্তু এখন আমার উপর সংসার নামের দায়িত্ব চাপিয়ে দিও না, প্লিজ। প্লিজ তুমি আব্বুকে বোঝাও। সামিরার মা সামিরার কান্না দেখে কিছুই বলতে পারছে না, আর মেয়ের মুখের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললেন। তারপর রুম থেকে বেরিয়ে গেলেন। এদিকে সামিরা আর রূপালী আরশিকে গ্রুপ কল দিল। তারা কল রিসিভ করতেই সামিরা ডুকরে কেঁদে উঠল। তা দেখে রূপালী আর আরশি ভ্যাবাচাকা খেয়ে গেল। আরশি উত্তেজিত হয়ে বলল, কি হয়েছে সামু? তুই কাঁদছিস কেন? তোর চেহারা এই অবস্থা কেন? আরশির সাথে তাল মিলিয়ে বলল, হ্যাঁ সামি, কি হয়েছে তোর? আরে বাবা, কথা তো বল, না বলে বুঝবো কি করে? সামিরা কাঁদো কণ্ঠে বলল,
আমার বিয়ে ঠিক হয়ে গেছে। এটা শুনেই রূপালী ও আরশি জোরে চিল্লিয়ে বলে উঠল। কি? সামিরা মাথা দুলালো, তাও চিন্তিত হয়ে গেল। সামিরার সাথে আরো কিছুক্ষণ কথা বলল। সামিরাকে অনেক কষ্টে অনেক সান্ত্বনা দিয়ে কল কাটলো। কেটে গেল 2 দিন। সামিরা এই 2 দিন ঘর থেকে বের হয়নি, কলেজেও যায়নি। সামিরার মা সামিরার বাবাকে অনেক বোঝানোর চেষ্টা করছে, কিন্তু সামিরার বাবা তা মানতে নারাজ। এদিকে 2 দিন পর সামিরার জন্মদিন, তাই রূপালী ও আরশি মিলে প্ল্যান করেছে কি করে সামিরাকে সারপ্রাইজ দেয়া যায়, যা পেয়ে সামিরার মনও ভালো হয়ে যাবে। আজকে রূপালী সামিরাকে কলেজে নেয়ার অনেক চেষ্টা করেছে, কিন্তু কোনো লাভ হয়নি। সামিরা একটাই কথা, সে কলেজে যাবে না, তাকে যেন আর জোর না করে কেউ। অবশেষে রূপালী ও আরশি হাল ছেড়ে দিল। পরে তারা দুজনেই চলে গেল। রূপালী ও আরশি হাসি খুশি কলেজে গেট দিয়ে ঢুকবে, তা দূর থেকে নাবিল দেখছে। নাবিল দ্রুত হেঁটে আসছে। এই 2 দিন নাবিল সামিরাকে দেখেনি, কিন্তু প্রতিটা মুহূর্ত ছটফট করেছে। সামিরার কি হয়েছে তা নাবিল জানে না। রূপালী আর আরশিও অনেকবার জিজ্ঞেস করেছে, কিন্তু তারা একটা কথাও মুখ থেকে বের করেনি। নাবিল আজকেও এসে তাদের সামনে দাঁড়িয়েছে, তা দেখে রূপালী মুখে হাসি টেনে বলল, ভাইয়া কিছু বলবেন? হ্যাঁ, বলার জন্য এসেছি। আরশি বলল, জি বলুন না। সামিরা কোথায়? তাকে তো 3 দিন ধরে দেখছি না। তোমরা নিশ্চয়ই জানো সামিরার কি হয়েছে, আর কেনই বা সে কলেজে আসছে না। প্লিজ বলো, আর চুপ থেকো না, আমার কিছুই ভালো লাগছে না। আর রূপালী ও আরশি একটু ভয় পেয়ে বলল, আমরা জানি না সামিরা কেন কলেজে আসছে না। নাবিল রেগে গিয়ে বলল, চুপ, একদম মিথ্যা বলবে না। আমি জানি তোমরা সব জানো, কিন্তু আমাকে বলছো না। নাবিলের চিল্লাচিল্লিতে রূপালী ও আরশি কেঁপে উঠল। দুজনেই শুকনো ঢোক গিলল। তখনই এলো রাজ ও আহান। রাজ নাবিলকে উদ্দেশ্য করে বলল, কি হয়েছে নাবিল, তুই এত রেগে আছিস কেন? নাবিল দাঁতে দাঁত চেপে বলল, 3 দিন ধরে সামিরাকে কলেজে আসছে না কেন? কেন আসছে না তা এদের জিজ্ঞেস করলেও এরা বলছে না। আমি জানি, এরা সব জানে। রাজ আরশির দিকে তাকিয়ে বলল, আসছি, তোমরা সত্যটা বলছো না কেন? আসলে নাবিলার হয়েছেটা কি? নাবিল আবারও চেঁচিয়ে বলল, তোমরা কি বলবে? নাকি আমার থেকে কিছু একটা করতে হবে? আরশি রূপালী ভয় পেয়ে গেল। বলছি। নাবিল একটু শান্ত হয়ে বলল, হ্যাঁ বলো তাড়াতাড়ি। আরশি তার ব্যাগ থেকে কয়েকটা কার্ড বের করে, যা দেখে নাবিল ভ্রু কুচকায়। আরশি কাপা কাপা হাতে 2টা কার্ড রাজ ও আহানের দিকে বাড়িয়ে দেয়। আরেকটা কার্ড নাবিল দিতে যাবে, তার আগে নাবিল জিজ্ঞেস করে, তোমাকে বলেছি সামিরার কি হয়েছে তা বলতে, কিন্তু তুমি তা না করে কার্ড বের করে দিচ্ছ। এইগুলো কিসের কার্ড? রূপালী ভয়ে ভয়ে বলে, এইগুলো সামিরার বিয়ের কার্ড। আসলে সামিরার বিয়ে ঠিক হয়ে গেছে, তাইও কলেজে আসছে না। আগামীকাল গায়ে হলুদ, আর আগামী পরশু বিয়ে। ব্যাস। রূপালীর কথা শুনে যেমনই নাবিলের মাথায় বাস পড়ল, তেমনি রেগে গেল। চোখ মুখ রাগে লাল হয়ে উঠেছে। হাত মুষ্টিবদ্ধ করে রূপালী আর আরশির দিকে তাকায়। এতে তারা প্রচন্ড ভয় পেয়ে যায়। নাবিল তাদের দিকে এগিয়ে এসে বলে, এই কথা তোমরা আমাকে বলনি কেন? হ্যাঁ বলো। আর সামিরার বিয়ে করার অনেক শখ, তাই না? করাচ্ছি বিয়ে আর দেখাচ্ছি মজা। আমার সাথে এতদিন প্রেম করে এখন অন্য কাউকে বিয়ে করবে, এটা কিছুতেই হতে দিব না। এইটা বলো, তোমরা আমাকে বলনি কেন এই কথা? আর সামিরাও রাজি, তাই না? রূপালীর চোখ মুখ খিচে বন্ধ করে বলে, সামিরা বলতে নিষেধ করেছিল আপনাকে, তাই বলিনি। আর সামিরাও রাজি, সেও খুশি, সেজন্যই তো আপনাকে বলতে মানা করেছে। এইটা শুনে নাবিলের মাথা যেন ধপ করে আগুন ধরে গেল। সামিরা রাজি, আবার খুশিও। নাবিল কিছু বলতে চেয়েও বলল না, হনহন করে চলে গেল কোথায়। নাবিল চলে যেতে আরশি ও রূপালীর বুকে হাত দিয়ে জোরে নিঃশ্বাস ফেলল। তারপর রূপালী, আরশি, আহান ও রাজ 4 জন একে অপরের দিকে তাকিয়ে জোরে হেসে দিল। আহান কার্ডের দিকে তাকিয়ে বলল, বেচারা নাবিল কার্ডটাও নিল না, আর না খুলে দেখলো সামিরার জন্মদিনের জন্য কার্ড বানিয়ে তাকে বিয়ের কার্ড বললাম। আরশি ভাব নিয়ে বলল, দেখতে হবে না বুদ্ধিটা কার? আমার ওই আরশির। রাজ বলল,
হ্যাঁ, তুমি তো অনেক বুদ্ধিমতী। যাক, তোমার প্ল্যান তো কোনো কাজে আসলো। আজকের পর্বটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন আমাদেরকে। আর যদি এই গল্পের পরবর্তী পার্টগুলো মিস করতে না চান তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।